সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এতক্ষণ আমরা শুনছি মনোমুগ্ধকর পরিবেশনায় যারা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আলোড়ন সৃষ্টিকারী শিল্পী গোষ্ঠী, কান্ডারি শিল্পী গোষ্ঠীকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনাদের বাকি পরিবেশনা আমাদের প্রধান বক্তার আগে, প্রধান আলোচকের আগে আমার হবে ইনশাআল্লাহ। এখন আমাদের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব রাস্তায় আছেন, উনি আসতেছেন। আমাদের প্রধান আলোচক হযরত মাওলানা শামসুদ্দৌলা আশরাফী সাহেব আছেন, হুজুরের পরে বসবেন। আমাদের প্রধান বক্তা এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। তার আগে আমি সম্মানিত এলাকাবাসী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত যুবক ভাইয়েরা, যারা যে যেখানে অবস্থান করছেন প্রত্যেককে কল জোর সকলকে গোয়েন থেকে অনুরোধ করছি, মাহফিলের পক্ষ থেকে মাহফিলের আদব রক্ষার্থে, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমাদের প্রধান বক্তার আলোচনা এখনই শুরু হবে। আপনারা যে যেখানে আছেন না কেন মাহফিলের ইসলামের হাদিসে এসে বসার জন্য, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলকে সবিনয় অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মহামূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমদ্বীন, আলেমকুলের শিরোমণি, শত শত আলেমের উস্তাদ, পিএইচডি গবেষক, অধ্যক্ষ কাটুলি জাকির রব্বাজি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, এইচ বারাক জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব, আঞ্জুমানে নওজওয়ান বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম সাহেব। হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরের আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मक़ाम मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा وعلى آل أي عاشق رب العلا बेशक तू महबूब खुदा बरतो सलाम सद हजार बरतो दुरूद बेशुमार अल्लाहुम्मा وعلى آل এই দুনিয়া পড়ে থাকবে এই দুনিয়া পড়ে থাকবে মোরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে প্রভু আপনি ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل আরশে ফানে সিজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার আরশে ফানে সিজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার মাফ করে দাও ওগো মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وعن أنس رضي الله تعالى عنه قال
إن نفرا من عقل ثمانية قدموا على رسول الله صلى الله عليه وسلم فبايعوه على الإسلام إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم فقد جاء في الحديث বাতোড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহাবিশ্বের মহান প্রভু মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার যে মহান প্রভু আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। আসুন শুরুতেই সেই মহাবিশ্বের মহান রব মহান প্রভুর শুকরিয়া আদায় করছি। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী, দুনিয়া আখিরাতের নবী, কুল কায়নাতের নবী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, আমাদের অত্র এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লাম জনাব আলহাজ মাওলানা আব্দুল কাদের সাহেব মাদাল্লাহু জিল্লাহ, অত্র মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ এবং বিশেষ করে বাতোয়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার পিতৃতুল্য সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক এবং আমার স্নেহের প্রাণপ্রিয় ছোট ভাইরা, আমার পর্দার আড়ালের সম্মানিতা মা বোন ও মেয়েরা, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে আয়াত সংখ্যা হলো 6666 আয়াত। সেই 6666 আয়াত থেকে সূরাতুন নাহলের 37 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার এই নগণ্য গোলামকে সাহায্য ভিক্ষা দিয়ে ধন্য করেন না এবং আপনাদের দোয়া যদি সাথে থাকে, ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব এই আয়াতের আলোকে দু একটি কথা কোরআন এবং সুন্নাহর সহি কথা আপনাদের সামনে বলার জন্য। আল্লাহ আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম নাজরিন, পঠিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের নিকট, প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করেছি এই মর্মে, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তাগুত থেকে নিজেদেরকে নিরাপদ রাখবে, তাগুতকে পরিহার করবে। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে নিরাপদ থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে। তাগুত কাকে বলে? তাফসীরের মধ্যে এসেছে যে তাগুত শব্দের অর্থ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তাগুত অর্থ শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে, পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত করা যাবে না, শয়তানের ইবাদত তোমরা করবে না। পবিত্র কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ দিইনি, অর্ডার দিইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, তোমরা শুধু আমারই ইবাদত করবে? কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা সকলে বলি আল্লাহু আকবার। শয়তান হলো কি শত্রু? সবাই বলেন প্রকাশ্য শত্রু। কি শত্রু? শত্রু অনেক রকম রয়েছে, গোপনীয় শত্রু আছে, মানুষের বিভিন্ন রকম মানুষের শত্রু আছে। সেই শত্রুর মধ্যে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। সেই শয়তানের ইবাদত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সেই আল্লাহর ইবাদত আমাদেরকে অবশ্যই করতে হবে। সেজন্য আমাদের ইবাদতের পদ্ধতি এবং তরিকা কি রকম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কিতাব নাজিল করেছেন বিষয়টি তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের পাশাপাশি হাতে কলমে যাতে আমাদেরকে শিক্ষা দিতে পারেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজরিন, নবীদের অন্যতম কাজের মধ্যে আরেকটি অন্যতম কাজ হচ্ছে আমরা আল্লাহ ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দ্বীন দিয়েছেন, যেই ধর্ম দিয়েছেন, যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামের রঙে, সেই ইসলাম অনুসারে আমাদের জীবনকে আমরা সাজাবো এবং এই ইসলামকে আমাদের জীবনের পরতে পরতে আমাদেরকে পালন করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলকে সত্য দিন, আমি আমার রসুলকে প্রেরণ করেছি সত্য দিন এবং হেদায়েত সহকারে, যেন তিনি দুনিয়াতে যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপর ইসলামকে তিনি যাতে বিজয় করে দিতে পারেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সকল দিনের উপর ইসলামকে তিনি যাতে, আমার দেওয়া এই দিনকে তিনি যাতে প্রভাবশালী করে দেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের মুশরিকরা এটাকে কি করে? অপছন্দ করে।
তারা পছন্দ না করে, কিন্তু তারপরেও নবীর যে অন্যতম দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে যে আমি যে ইসলাম দিয়েছি, আমি যে দিন দিয়েছি, আমি যে ধর্ম দিয়েছি, সেই ধর্মকে সকল ধর্মের উপর তিনি সেই ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন। আমরা সকলে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করার জন্য আমার নবী, আপনার নবী, মহাকালের মহাবিশ্বের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দায়িত্ব পালন করার জন্য দ্বিতীয় হিজরিতে 17ই রমজান তিনি বদরের প্রান্তরে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলি। 14 জন সাহাবায়ে কেরাম মুজাহিদ আল্লাহর দ্বীনকে সকল ধর্মের উপর বিজয়ী করার জন্য 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার জন্য লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার জন্য তৃতীয় হিজরিতে আমার নবী উহুদের ময়দানে গিয়েছিলেন, নিজের দান মোবারক শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, এবং একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী উহুদের ময়দানে নিজের রক্ত আল্লাহর দরবারে পেশ করে শাহাদাতের নাজরানা পেশ করেছেন। লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, আল্লাহর দেওয়া দ্বীনটাকে সকল দ্বীনের উপর, যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপর এই ধর্মকে, ইসলামকে যাতে তিনি বিজয়ী করে দিতে পারেন, তিনি যাতে প্রভাবশালী করে দিতে পারেন, সেই জন্য নবী নিজেও রক্ত দিয়েছেন উহুদের প্রান্তরে, এবং সাহাবায়ে কেরাম একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এরপরে 5ম হিজরি সনে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সকল ধর্মের উপর এই দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আমার নবী, আপনার নবী 5ম হিজরিতে খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, এবং 6 জন সাহাবী সেই যুদ্ধে শাহাদাতের নাজরানা পেশ করেছেন। আমরা সকলে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবী নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করেছেন। লিইউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহর দেওয়া ইসলাম ধর্মকে দুনিয়ার সকল ধর্মের উপর প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীতে কত ধর্ম রয়েছে, হাজার হাজার ধর্ম রয়েছে। এই ধর্মগুলি জমিনের উপরেও যদি চলে, কিন্তু মাটির নিচে মাত্র চলবে কয়টা ধর্ম বলেন? সবাই বলেন, কয়টা চলবে? একটা চলবে। আর যত ধর্ম এগুলি সব কোনায়, কোথায়? মাটির উপরে। মাটির উপরে ধর্মের অভাব নাই, মাটির নিচে কয়টা চলবে? একটা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এই ধর্মটাকে, ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী 7ম হিজরিতে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ পবিত্র মুহররম মাসে আল্লাহর হাবিব খাইবরের প্রান্তরে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আল্লাহু আকবার। এই খাইবর হলো মদিনা থেকে পূর্ব উত্তর দিকে, আমার দিকে তাকান, পূর্ব উত্তর দিকে, কেউ বলেছেন 60 মাইল, কেউ বলেছেন 70 মাইল, কেউ বলেছেন 80 মাইল দূরে অবস্থিত এই খাইবর। এটি মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মদিনার ইহুদিরা সেখানে সুবিধা করতে না পেরে তারা সকলেই মিলে সেই খাইবরের সেই দুর্গের মধ্যে সেখানে গিয়ে তারা আশ্রয় নিল, এবং সেখান থেকে উদয়মান ইসলামী রাষ্ট্র এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। আমরা সকল বলি নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে সেটা ছিল অনেকটা ইসলাম এবং মহানবীর বিরুদ্ধে
ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিক তথা মুশরিকদের ব্যবহৃত একটা সেনানিবাস। বর্তমান বিশ্বে যেভাবে আমরা বলতে পারি আরব বিশ্বের মধ্যে একটা ইসরায়েল, ইসরায়েল যেরকম অনেকেই বলে এটা একটা রাষ্ট্র, কিন্তু আমরা মনে করি যে আসলে এটা একটা রাষ্ট্র নয়, বরং এটা হলো আমেরিকা এবং ইউরোপের বিজাতি যারা মুসলমানদেরকে, মুসলিম বিশ্বকে দমিয়ে রাখার জন্য, ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এটা হচ্ছে তাদের একটা ক্যান্টনমেন্ট, তাদের একটা সেনানিবাস। মুহতারামা হাজরিন, খাইবরের প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের প্রান্তরে উপস্থিত হয়ে 1400 মুজাহিদ 200 ঘোড়া নিয়ে সেই ইহুদি এবং অন্য অন্য ধর্মের অনুসারী যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য, তাদের সকল প্রকার ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আল্লাহর নবী সেখানে উপস্থিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবর যুদ্ধের পূর্বের দিন সাহাবায়ে কেরামদের সামনে, মুজাহিদদের সামনে, 1400 মুজাহিদদের সামনে ঘোষণা দিলেন, আগামীকাল আমি ইসলামের তরবারি, ইসলামের পতাকা আমার এমন একজন সাহাবীর হাতে দিব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সেই 1400 মুজাহিদ সবাই উদ্গ্রীব হয়ে আছে যে আল্লাহর নবী কার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেয়। সুবহানাল্লাহ বলি। সবাই বলতেছে, অনেকে মনে করতেছে যে মনে হয় আল্লাহর নবী আমাকেই কি সেনাপতির দায়িত্ব দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষ হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমার সাহাবী হযরত আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ রোগ উঠেছে, চক্ষু রোগ উঠেছে। চোখ লইছে, আর আমাদের দেশে কুমিল্লার ভাষা যেটাকে বলে চোখ লইছে। কি লইছে? চোখ লইছে। তিনি খুব অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলেন যে যেহেতু আমি অসুস্থ মানুষ, কোনোভাবেই আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু পরিকল্পনা কার? আমাদের প্রত্যেকের একটা পরিকল্পনা আছে, আছে না ভাই? আছে কি না? কিন্তু আল্লাহরও একটা পরিকল্পনা আছে। এখন আমারটা হবে না, আল্লাহরটা হবে। কারটা হবে বলেন? আল্লাহরটা। অনেকেই অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন আল্লাহর যেটা ছিল, পরিকল্পনা আল্লাহর যেটা ছিল, সেটাই বাস্তবায়িত হয়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই 1400 মুজাহিদদেরকে নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে নির্বাচিত করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পেয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষু রোগ। আল্লাহর হাবিব ওনার থুতু মুবারক একটু হাতে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের মধ্যে যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সুস্থ হয়ে গেলেন। এমন ভাবে সুস্থ হয়েছেন, হাদিসের কিতাব সাক্ষী, মনে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরের পূর্বে কোনো অসুখই ছিল না। সুবহানাল্লাহ। একেবারে সুস্থ। সুবহানাল্লাহ বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নেতৃত্বে খাইবার অভিযান শুরু হয়ে গেল। খাইবরের যে 8টি গুরুত্বপূর্ণ দুর্গ ছিল, সেই দুর্গের মধ্যে 5টি দুর্গ সেরা ছিল। সেই 5টি দুর্গের একটি দুর্গের দায়িত্ব ছিল মারহাব, এক ইহুদি। সে ছিল প্রচণ্ড যুদ্ধবাজ। আমরা অনেক সময় বলি না যে সেনাপতি খুব সুকৌশলী, সেই 100 সৈন্যের সাথে একা যুদ্ধ করতে পারে, 1000 সৈন্যের সাথে একা যুদ্ধ করতে পারে। যেমন আমাদের ইসলামের এই জাতীয় একজন মহাবীর রয়েছে, ওনার নাম হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলি। আসাদুল্লাহিল গালিব। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতির দায়িত্ব পেয়ে তিনি সর্বপ্রথম সেই মারহাব, যেই দুর্গের দায়িত্বে ছিলেন, সেই দুর্গের নাম হচ্ছে নাইম। কি নাম বলছি?
নাইম। সেই নাইম দুর্গের সামনে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের সামনে তরবারি নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেলেন। কারণ আমাদের ইসলামের একটি নিয়ম হলো ইসলাম সর্বপ্রথম আক্রমণ করে না, আক্রান্ত হলে তারপর সে কি করে? প্রতিহত করে। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পর মারহাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল দিয়ে সেই মারহাবের আক্রমণ থেকে নিজেকে সেভ করলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবকে তরবারি দিয়ে আক্রমণ করলেন। আক্রমণ করার সাথে সাথে মারহাব নিজের হাতে যে ডাল ছিল সেই ডালটা দিয়ে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করলেন। আমার দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে তার হাতে যে ডালটা ছিল সেই ডালটা কিসের তৈরি বলেন? ডালটা কিসের তৈরি? যুদ্ধের ময়দানে যে ডাল ব্যবহার করা হতো পূর্বের যুগে, সেই ডালগুলো কিসের তৈরি? কাঠের। সবাই বলেন কিসের তৈরি ছিল? লোহার তৈরি। এবং মারহাবের মাথায় ছিল লোহার শিরস্থান, যেটা আমাদের হুন্ডা ব্যবহার করে, যে দেখেন হেলমেট ব্যবহার করে, যুদ্ধের ময়দানে এই জাতীয় শিরস্থান ব্যবহার করতো, সেটা লোহার তৈরি। গায়ে ছিল লোহার জামা, লৌহবর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে মারহাবকে আল্লাহু আকবার বলে এভাবে যখন আঘাত করলেন, আমার দিকে তাকান, হযরত মারহাবের এই যে ঢাল ছিল সেই ডালটা এভাবে কেটে গেল, কেটে তার মাথায় আসলো প্রথম আঘাতে। এরপর মাথার শিরস্থান কেটে এভাবে এসে, তারপর এভাবে এসে তার লোহার জামা এভাবে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে এভাবে এসে তার সব কিছু কেটে লোহার এতগুলি প্রটোকল অতিক্রম করে শেষ পর্যন্ত তরবারি এসে মাটির নিচে অর্ধেক পর্যন্ত গেড়ে গেল। আমরা সকলে আল্লাহু আকবার। এটা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, ইসলামের শক্তি, ইসলামের প্রেরণা। আমরা সকলে বলি আল্লাহু আকবার। শহীদের আমাদের জন্য কি প্রেরণা? বদর, উহুদ, খন্দক, যেই সমস্ত শুহাদায়ে কেরামগণ শাহাদাতের নাজরানা পেশ করেছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যেই সমস্ত শুহাদায়ে কেরামগণ নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, তারা হচ্ছে আমাদের প্রেরণা। আমরা সকলে বলি আল্লাহু আকবার। আমাদের বাংলা কবি কত সুন্দর করে বলেছেন, শহীদ তোরা অমরণ, রক্ত তোদের সালাবে সংগ্রাম, যোগে যোগে সে রক্তকে স্মরণ করবে মুসলমান, রক্ত তোদের সালাবে সংগ্রাম, শহীদ তোরা অমরণ, রক্ত তোদের সালাবে সংগ্রাম। আমরা সকলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত এই অবস্থা দেখে তার আশেপাশে যতগুলি দুর্গ ছিল সবাই বলল, এটা কি কারিশমা, এদের সাথে যুদ্ধ করার শক্তি কারো নাই। আমরা সকলে আল্লাহু আকবার। এদেরকে প্রতিহত করার কোনো শক্তি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। তারা নিরাশ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইবরকে মুসলমানদের জন্য বিজয় করে দিলেন। আল্লাহর হাবিব খাইবরের প্রান্তরে একটি জুফরির মধ্যে আল্লাহর হাবিব অবস্থান করলেন। সেখানে দেখা গেল যে হযরত সালাম ইবনে মুশকিমের স্ত্রী, তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাংস পাঠালো, বকরির বুনা মাংস। সেই মাংসের সাথে বিষ মিশাইয়ে পাঠাইলেন। নাউজুবিল্লাহ বলি। তার উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যেই সমস্ত মুজাহিদ রয়েছেন যারাই খাবে তারাই বিষে আক্রান্ত হয়ে তারা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যন্ত সেই বকরির মাংস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হলো। আল্লাহর নবী সেই বকরির মাংস থেকে একটু মাংস তিনি যখন মুখে নেবেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি অনুমতি দিলেন সেই মাংস খাওয়ার জন্য, সেই গোশত খাওয়ার জন্য অনুমতি দিলেন। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত ছিলেন। একজন সাহাবী তিনি সেই বকরির বুনা মাংস খেয়ে ফেললেন। বুনা মাংস খেয়ে ফেলার সাথে সাথে
ওই ব্যক্তিকে সেই বিষে আক্রান্ত করে ওই সাহাবী শাহাদাত বরণ করলেন। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরির মাংস যখন গালে দিবেন, এমন সময় মাংস থেকে আওয়াজ আসতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খাবেন না। ওই মহিলা আমার সাথে বিষ মিশিয়ে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। একজন সাহাবী কি করছেন? ইন্তেকাল করছেন। মুহতারাম হাজরিন, শেষ পর্যন্ত ওই মহিলা আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলেন যে আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছি। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কৌশল, সেই কৌশলী হয়েছেন আর কি। শেষ পর্যন্ত দেখা গেল ওই মাংস খেয়ে ওই সাহাবী যখন ইন্তেকাল করলেন, সাথে সাথে ওই মহিলা আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলেন। আমার নবী, আপনার নবী, মহাবিশ্বের মহানবী সেই মহিলাকে ক্ষমা করে দিলেন। কিন্তু নবী না ক্ষমা করছেন, যেই সাহাবী ইন্তেকাল করছেন, শহীদ হয়েছেন, তার পরিবার তো ওই মহিলাকে ক্ষমা করেন নাই। শেষ পর্যন্ত দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কেসাস নির্ধারণ করলেন। যেহেতু সাহাবীর পরিবার, যেই সাহাবী শহীদ হয়েছেন সেই সাহাবীর পরিবার তাকে ক্ষমা করেননি, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেসাস হিসাবে ঘোষণা করলেন। পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেসাসের বিধান ফরজ করে নাযিল করেন। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত এই কেসাস অনুসারে সেই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির বিধান প্রতিষ্ঠা করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিতাবে লিখে দিয়েছি যে জানের বদলা জান, চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলায় নাক, হর্তার বদলায় হর্তা, এমনকি জখমের বদলায় জখম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেসাস হিসাবে, শাস্তি হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। আজকে যদি আমাদের সমাজে সেই কেসাস যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে অপরাধীরা বলেন এভাবে অপরাধ করতে পারত? মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য, অনেকগুলি উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপর ইসলামকে কি করে দিবেন? বিজয় করে দিবেন। মুহতারাম হাজরিন, আমাদের এই উপমহাদেশে আউলিয়া কেরামদের মধ্যে যারা রয়েছেন, যাদের দ্বারাই বিশাল খেদমত হয়েছে, আমরা অনেকেই শুনেছি যে ফুরফুরার মুজাদ্দেদে জামান, যার শিষ্যত্ব গ্রহণ করেছেন আমাদের বাইতুল শরফের প্রাণ প্রতিষ্ঠাতা কুতুবে আলম মীর মোহাম্মদ আখতারুল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, এবং যার শিষ্যত্ব গ্রহণ করেছেন সারসিনার দরবারের প্রতিষ্ঠাতা যে নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। পরলোকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বাংলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মুফতি শামসুজ্জোহা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বাংলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাংলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাংলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমরা অনেকেই যে আমাদের এই বাংলাদেশে যেই সমস্ত মাশায়েখগণ, তরিকতের মাশায়েখগণের মাধ্যমে খেদমত হয়েছে, যে বিশেষ করে দুইটি দরবার, বাংলাদেশে আর অনেকগুলি দরবার রয়েছে, যে সারসিনা এবং বাইতুল শরফ সহ আর অনেকগুলি দরবার রয়েছে। আমাদের বাইতুল শরফের সিলসিলা দুই দিকে, একদিকে ফুরফুরা, আরেকদিকে হচ্ছে হাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তি হয়ে এইভাবে দেওবন্দি
সিলসিলা। সেই ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি। সেই নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে অনেকেই চিনি। সেই নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর রহমতুল্লাহ আলাইহি আমাদের এই বাংলাদেশে যার ইসলাম এবং এই দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অত্যন্ত বড় ধরনের অবদান রয়েছে, সেই মনিরুজ্জামান ইসলামাবাদী তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন সেই ফুরফুরাত এবং বাইতুল শরফ সহ বাংলাদেশের অসংখ্য দরবারের মূল যিনি শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি 1831 সালে বালাকোটের ময়দানে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য ইংরেজ খেদাও আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন এবং তিনি গাজী হয়ে ফিরে এসেছেন। ওনার বন্ধু শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির পিতা তিনি সেখানে শহীদ হয়েছেন। আমরা সকলে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ওনারা ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য এত কিছু করেছেন, অথচ এদেশের এখনো শিক্ষানীতি, এদেশের এখনো অর্থনীতি এবং এদেশের এখনো বিচার নীতি সেই ইংরেজদের রেখে যাওয়া সেই নীতি অনুসারে চলছে। আমরা সকল বলি নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমরা যারা ওনাদের উত্তরসূরি বলি দাবি করি এবং আমরা যারা বলি আমাদের পীর মুর্শিদ ওনারা সহি তরিকার উপরে ছিল, আমরা যারা তাদের দোহাই দিই, তারা লিউজ হিরাকু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কুরবান দিয়েছেন। অথচ আমরা এই যুগে এসে ওনার উত্তরসূরি দাবি করে, ওনার অনুসারী দাবি করে আমরা এই যে ইংরেজদের এত কিছু রয়ে গেছে এগুলি পরিবর্তনের কোনো চিন্তা, কোনো ধারণা এবং কোনো রকম চেষ্টাও আমাদের নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা দাবি করি যে আমার মুর্শিদ কি হক ছিল, আমি হক তরিকার মধ্যে আছি। এখন ফিতার কাজের সাথে যদি দাবি করা সন্তানের কাজের সাথে মিল না থাকে, তাহলে এই সন্তান কি সুসন্তান হবে না কুসন্তান হবে? বলেন, সবাই বলেন, কি সন্তান হবে? কুসন্তান হবে। সুতরাং আমাদেরকে যে ইতিহাস সম্পর্কে আরো গভীর লেখাপড়া করতে হবে, তারপর কথা বলতে হবে ভাই। মুহতারাম হাজিরিন, সুতরাং আসুন আমরা সকলেই ইসলামের পক্ষে থাকবো। কার পক্ষে বলেন? কার পক্ষে থাকবো? হাত তুলে বলি, কার পক্ষে থাকবো? কোরআনের ছায়া তলে থাকবো। আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? অনেকেই অনেক পথ দেখাবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বর্তমান অবস্থায় এমন কঠিন এবং এমন কঠিন পরিস্থিতি, নিজে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আরেকজনকে ডাকতেছে, ভাই আসো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমি সর্বশেষ আপনাদেরকে একটি তথ্য দিয়ে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। সেটি হলো যে আজকে মুসলিম এবং মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম বিশ্বের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে শুধু একদিকে নয়, চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। মুহতারাম হাজিরিন, এই ষড়যন্ত্র শুধু আজকে থেকে শুরু হয় নাই, এই ষড়যন্ত্র শুরু হয়েছে বহু আগে থেকে। 1804 সালে ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন গবেষক ছিলেন, দার্শনিক ছিলেন। প্রথম অবস্থায় তিনি একজন সংসদ সদস্য ছিলেন, পরবর্তীতে তিনি 2 বার প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার নাম হচ্ছে গ্লাডস্টোন। তিনি সংসদে দাঁড়িয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের সূচনা হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন, till the Muslim have the Quran in their hands, we shall be unable to dominate them, either we shall take it from their hands or make them lose their life of it. যতক্ষণ পর্যন্ত এই কোরআন মুসলমানদের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবো না। হয়তো আমাদেরকে এই কোরআন তাদের হাত থেকে নিয়ে ফেলতে হবে, অথবা কোরআনের বিধান থেকে, কোরআনের জীবন ব্যবস্থা থেকে তাদের জীবন ব্যবস্থাকে সরিয়ে দিতে হবে। আমরা সকল বলি নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আজকে সিংহভাগ মুসলমানদের দেশে আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা মুসলমান দাবি করি, মনে হচ্ছে আমরা কি? মনে হচ্ছে আমরা বানাটিয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি মনে হচ্ছে বাড়াটিয়া? আজকে আমাদের প্রাইমারি স্কুলগুলিতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু
ধর্মীয় শিক্ষক, একজন কারি অথবা আমাদের কওমি গণনার একজন আলেম নিয়োগ দেওয়ার মুসলিম প্রধান দেশে আমাদেরকে আন্দোলন করতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদের পক্ষে থাকতে হবে। দুনিয়া কয়দিন শেষ হয়ে যাবে? 70, 80, 90, 100 বছর। এগুলো জাতি মানে এগুলো চলে যেতে কতক্ষণ? এই যে আমার ভাই এখানে বসে আমাদের প্রিন্সিপাল মহোদয় বলতেছে যে কখন যে বুড়া হয়ে গেলাম, আল্লাহু আকবার, চাকরি শেষ হয়ে গেল। আমরা কি এই দুনিয়ার সামান্য জীবনের জন্য খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম জীবন আমরা কি শেষ করে দিব? বলেন। তাহলে আমাদেরকে কার সাথে থাকতে হবে? ইসলামের সাথে থাকতে হবে। এবং যুগে যুগে ইসলামের সাথে একটি দল সবসময় থাকবে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা। তাদেরকে আমরা চিনব কিভাবে? তাদেরকে চিনার অনেকগুলি আলামত রয়েছে। সেই আলামত হলো যে যত জুলুম করা হবে, যত নির্যাতন করা হবে, যত গুম করা হবে, যত জেলখানায় বন্দী করা হবে, যত শহীদ করা হবে, কিন্তু তাদেরকে সত্যের পথ থেকে এক চুল পরিমাণ তাদেরকে কি করা যাবে না, দূরে সরানো যাবে না। সুতরাং আসুন আমরা কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, সত্যের পক্ষে থাকি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে দুনিয়া আখেরাতে আমরা যাতে একজন সফল মানুষ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমরা সকলেই মিলে আমরা যাতে সম্মিলিতভাবে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকল বলি আমিন। ভাই, আমি যদি একটা ভালো কাজ করি, একজন ভালো মানুষের যে আমি জান্নাতে যেতে চাই, সুতরাং এই রাস্তাটাকে আমি কেন গোপন রাখবো? আমি এবং আমার নবী বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি, যে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হবে না যতক্ষণ নিজের জন্য যেটা ভালো মনে করো অপরের জন্য সেটা কি ভালো মনে না করো। তাহলে আমার জন্য আমি যেটা ভালো মনে করছি সিরাতে মুস্তাকিম, সত্যের পথ, ইসলামের পথ, দ্বীনের পথ, জান্নাতের পথ, আমি আপনাদের সকলের জন্য সেই পথের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।